আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে সকাল সকাল অনেক রান্না বান্না হচ্ছে, অনেক সকালেই সব রান্না বান্না করতে হয়েছে, কারণ আজকে সিনহার বার্থডে উপলক্ষে ঘরোয়াভাবে অল্প স্বল্প করে আর কি একটু কেক টেক কাটা হবে, বাচ্চারা একটু মজা করবে, এই জন্য রান্না বান্না করে নিলাম। তো বেশি কিছু একটা রান্না বান্না করিনি। এখানে হচ্ছে চিকেন একদম কাবাবের মতো করে, একদম চিকেন চাপ যেভাবে হয় সেভাবে করে নিয়েছি। তো এটা খেতে অনেক মজা হয়েছিল। আর এখানে রাফানের জন্য কিছু আলুও একদম গরুর মাংসের মশলা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর এই যে পোলাও আর হচ্ছে কোরাল ফিশ ভাজা করেছিলাম, আর গরুর মাংস, আর ছিল রোস্ট। আর বেশি কিছু একটা করিনি, অল্প অল্প করেই সব কিছু করা হয়েছিল। তো রান্নাবান্না শেষ করে ভাবলাম একটা ড্রেস নিয়ে আসি। আসলে আমি প্রথমে যেতে চাইনি, তারপর আর কি আম্মু বললো যে যাও একটা ড্রেস নিয়ে আসো, যেহেতু বার্থডে বলে কথা, একটা ড্রেস, নিউ ড্রেস হলে ও অনেক খুশি হবে। তো সিনহার খুশির জন্যই যাওয়া। আসলে বাচ্চা খুশি থাকলেই মা বাবা সবাই খুশি থাকে। তো এই যে গেলাম সাবান নিউ মার্কেটে, এই যে আপনাদের ভাইয়ার সামনে। তো আমরা একটা ড্রেস কিনলাম, ড্রেস কিনে এখন যাচ্ছি একটা কেক নিয়ে আসতে। তো কি ড্রেস কিনেছি অবশ্যই আপনারা ভিডিওটা পুরোপুরি দেখলে দেখতে পারবেন। তো এই যে হাঁটছি 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 আর ব্যাগ, এই যে। তো ড্রেসটা সবাই অনেক লাইক করেছে। তো আশা করছি আপনারাও একটু দেখার পর আপনাদেরও পছন্দ হবে। তো যাই হোক, তো এখন আর যাচ্ছে কেক কিনতে। তো কেক টেক কিনে বাসায় এসে দেখে আপুরা এসে পড়েছে, যেহেতু দুপুরে লাঞ্চে দাওয়াত ছিল। তো আপুরা এসে পড়েছে। তো আসার পর ভাইয়া একটু লেট হয়েছিল বলে আপুদের হালকা পাতলা নাস্তা করার জন্য দিয়েছিলাম। এই যে এখানে আপেল ছিল, তারপর হচ্ছে চিকেন প্যাটিস ছিল, আর এই ব্রেসলেটগুলো আপনাদের ভাইয়া কক্সবাজার থেকে মিথিলা মাইশাদের জন্য নিয়ে আসছিল, তো ওগুলো দিয়ে দিলাম। তো এই যে তারপর খাওয়া দাওয়া সবাই কমপ্লিট করলাম, করে এই যে আমার মেয়ে এখন ছবি তোলা হচ্ছে। তো সিনার ড্রেসটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। তো রাফান তো ছবি তুলবে, ও তো আগে আগে ক্যামেরার সামনে চলে গিয়েছে। তারপর এখানে আরিশাও কিছু ছবি তুলছিল কেকের সাথে, এখানে আপনাদের ভাইয়াও তুললো। তো সিনহা দেখুন, আপনারা দেখে বুঝতে পারছেন আমার মেয়েটা কত খুশি। তো ও বলছিল মমি ড্রেসটা আমার অনেক পছন্দ হয়েছে, একটু ডান্স করছিল ড্রেস পরে। তো তারপরে এই যে কেকটা নিয়ে আসলাম, এখন কেকের সামনে বসেও ওর কয়েকটা ছবি তোলা হলো। তো তারপর মোমবাতিটা একদম করে দিলাম, বাচ্চারাই আনন্দ করবে, বাচ্চারাই সব কিছু আসলে আনন্দ বড়দের আর কি, বাচ্চারাই সব, ওরা খুশি থাকলেই সবাই খুশি। তো এই যে এখন মোমবাতি একদম লাইটটা অফ করে দিলাম। ভাইয়া বললো আর কি লাইট অফ না করলে তেমন সুন্দর লাগবে না। তো সিনহা প্রথমে ফু দিয়েছে, ফু দিয়ে নিভানোর পর আর কি রাফান বলছিল, ও জেদ করছিল যে ও ফু দিবে, ও ফু দিবে। তো আমি বললাম সিনহা একা কেন, তুমি বা ফু দিবা কেন, সবাই ফু দাও। তো সিনহা একবার, তারপর রাফান একবার, তারপর আরিশা একবার, তিনজনে তিনবার মোমবাতি তিনবার ফু দিয়েছে। এই যে রাফান কান্নাকাটি শুরু করে দিয়েছে যে আমি ফু দিব, আমি ফু দিব। তো আমি বললাম আসো আসো, আবার ফু দিবে। তো বাচ্চারা আনন্দ করছিল, এই দেখে আমাদেরও অনেক ভালো লাগছিল। এই যে রাফান আর কি ও এত দুষ্টুমি করছিল। এই যে এখন ও ফু দিয়ে মোমবাতিটা আর কি বন্ধ করতে পারছিল না, তারপর আরিশা ফু দিল। তো একে একে সবাই করলো। তো এই তো বাচ্চাদের আনন্দ। তারপর কেকটা কাটবো, আসলে বেশি বড় করে করা হয়নি, ঘরোয়াভাবে সবাই আমরাই। তো তাও একটা আনন্দ, হয়তো বড় হলে এগুলো একটা স্মৃতি হয়ে থাকবে, তেমন করে তো আর বড় হলে তো আর এমন করে বার্থডে করা হয় না। তো এই ছোটো থাকতে মা বাবারও একটা শখ, বাচ্চাদেরও একটা আনন্দ এই। তো এই যে এখন কেক কাটার সময়, এই যে রাফান কান্নাকাটি করছে, চোখ মুছতেছে যে ও কেক একাই কাটবে। তো যাই হোক, বাচ্চারা একসাথেই কাটলো। তো এই যে কেক টেক কেটে রাফান কেক খাবে। তো সিনহা প্রথমে আরিশাকে খাইয়ে দিল, তো আরিশাও এখন সিনহাকে খাইয়ে দিবে। তো এখন সবাই আমরা কেক টেক খাবো। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ।